সৈকত, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এইটাই হচ্ছে মনিদের বাড়ি। কি বললি? এই বাড়িতে তুই আমাকে মেয়ে দেখাতে নিয়ে এসেছিস? হ্যাঁ, এটা একটা বাড়ি? মাটির ঘর, টিনের ছাপরা, অসম্ভব। এই বাড়ির মেয়ে আমি দেখবো না। মা দেখো, ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মন মানসিকতা অনেক ভালো। মেয়েটাও অনেক ভালো, তোমার দেখলে পছন্দ হবে। না, মোটেই আমার পছন্দ হবে না। কারণ যার ঘর বাড়ি আমার পছন্দ হয়নি, সেই বাড়ির মেয়েকে কি করে আমি পছন্দ করব? সৈকত, আমি তো জানতাম তোমার পছন্দ অনেক ভালো, তো এই ফকিন্নি বাড়ির মেয়েরে তুমি পছন্দ করছো? দুলা ভাই, টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না। এই বাড়ির মেয়েটা অনেক ভালো, তোমরা বিশ্বাস করো। মেয়েটাকে একবার ডাকি, দেখবে ওর আচরণ তোমাদের অনেক ভালো লাগবে। সৈকত, আমি আর 1 মিনিটও দাঁড়াতে পারবো না এখানে। চল, আমার সাথে চল। দাঁড়াও মা, আমরা যেহেতু এসেই পড়েছি, একটাবার মেয়েটাকে দেখো, তার স্বভাব চরিত্র দেখো, তোমার সত্যিই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এত কষ্ট করে যখন এলাম, তাহলে দেখে যাই তোমার রাজধানীকে। যাও, ডাকো ডাকো। মনি, মনি। সৈকত, তুমি তুমি যে আমার কোনো কিছু না জানাই চলে আইছো? না জানিয়ে চলে এসেছি। এই সালাম করো আমার মা। আসসালামু আলাইকুম মা। এই, দূরে থাকো, দূরে থাকো, খবরদার আমার কাছে আসবি না। তোর সাহস কি করে হলো বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে পাটিয়ে মনে করেছিস আমার বাড়ির বউ হবি? হ্যাঁ, আমার ছেলে সহজ সরল, কিন্তু আমি সহজ সরল না। আমি তোকে কখনো বউ বলে মেনে নেব না। আর মা, তুই মা ডাকিস কাকে? আমি আমার ছেলেকে দিয়ে তোকে বউ করলে না, আমি তোর মা হব। মা, আপনি আমার লগে এমন করে কথা কইতেছেন কেন? সৈকতের মা মানে তো আমারও মা। আবার সেই কথা, একদম চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, মনি বাড়িতে মেহমান আইছে, বইতে দেশ নাই? আব্বা, কই বইতে দিমু? ঘরের মধ্যে তো কোনো চেয়ার টেয়ার কিছু নাই। মা, একটা কাজ করেন, আমাকে ঘরের মধ্যে চলেন। ঘরের মধ্যে চৌকি আছে, চৌকিতে বইয়া তারপর কথা কইেন। অসম্ভব। এই ফকির বাচ্চা, তুই জানিস আমার প্রত্যেকটা রুমে এসি, প্রত্যেকটা রুমে সোফা, আর তুই বলছিস আমাকে চৌকিতে বসতে? তোদের ওই পচা ভাঙা চৌকিতে বসবো আমি? আমার কাপড় নষ্ট হয়ে যাবে। কাপড়ের দাম জানিস? হ্যাঁ, তোদের একটা চেয়ার নেই, যেখানে মেহমান আসলে একটা চেয়ার দিতে পারিস না তোরা বসতে। আবার স্বপ্ন দেখিস কোটিপতির ঘরে বউ হয়ে যাবে? কি সৈকত, এই তোর পছন্দ? অসম্ভব। কোনোদিনও আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব না। মা চুপ করো, কি শুরু করেছো? এখানে এসে বাড়ির উপরে দাঁড়িয়ে সবাইকে অপমান করছো কেন? মা দেখো, এইভাবে কথা বলো না। হ্যাঁ মানছি ওরা গরিব, গরিব হলেও কিন্তু ওরা মানুষ হিসেবে ভালো। সৈকত, আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাবি। মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখেন, এইভাবে চলে যান না, এভাবে চলে গেলে অমঙ্গল হয়। আমরা তো গরিব মানুষ, আমার ঘরে একটু আসেন, যাই পারি একটু ডাল ভাত খাওয়া দিবনি। মেহমানদারি করার যোগ্যতা আছে তোদের? যেখানে মেহমান আসলে একটা চেয়ার দিতে পারিস না, আর ডাল ভাত, ডাল ভাত আমার বাড়ির কুকুরেরাও খায় না, বুঝেছিস? আর তোদের এখানে খেতে আসি নাই আমি, আমি এসেছিলাম মেয়ে দেখতে। তো যেই মেয়ে দেখলাম, যেই ঘর বাড়ি দেখলাম, আমার এখন বমি আসতেছে, বমি। আমি তো এখন বমি করে দেবো। এই চল সৈকত, চল বাড়ি চল। মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। চুপ! আর একটাও কথা বলবি না। আমি ভেবেছিলাম আমার ছেলের পছন্দ কত না যেন ভালো। এই তোর পছন্দ? তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। দেখতে আসছিলাম রাজধানী, এ তো দেখি চাকরানি। অসম্ভব। আমি এই মেয়েকে বিয়ে করাবো না। চল, আমার ছেলেকে দিয়ে কোনোদিন এই মেয়েকে বিয়ে কর। মা, আয় তুই, কোনো কথা নাই।
মা দাঁড়াও, তুমি কাজটা কি করলে? তুমি ওই বাড়িতে গিয়ে কেন মেয়েটাকে অপমান করলে? মেয়েকে তো অপমান করেছো, মেয়ের বাবাকেও অপমান করেছো। আচ্ছা, তোমার মেয়েটা পছন্দ হয়নি, তুমি চলে আসবে, শুধু শুধু ওদেরকে গরিব ফকিরনি বলে অপমান করার কি ছিল? দেখ সৈকত, আমি শুধু তোর কথা রাখার জন্য তোর সাথে মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু যেই বাড়িতে নিয়ে গেলি ওই বাড়িতে একটা চেয়ার দিতে পারলো না বসতে দেওয়ার, আবার বড় বড় কথা বলিস। এই, তোর কি মনে হয় ওই ফকিন্নি বাড়ির মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে? আচ্ছা, একটা পুরুষ মানুষের বিয়ের পর তার শ্বশুর বাড়ি দিয়ে সেই পুরুষটা কি করে? দরকার মেয়েটা কেমন, মেয়েটার চরিত্র কেমন, মেয়েটার স্বভাব কেমন। মেয়েটার স্বভাব চরিত্র যদি ভালো হয় তাহলে সমস্যা কোথাও ওই মেয়েকে বিয়ে করতে? তুই ভালোবাসিস বলেই আমি ওই মেয়েটিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম তোর রুচি এত খারাপ, এখন তোকে আমার ঘৃণা হচ্ছে। আমি তোর মা, তোর ভালো মন্দ আমি ভালো বুঝি। তাই বলে মানুষকে অপমান করতে হবে? মা, তোমরা তো মেয়ে দেখতে গেলে, কি ব্যাপার, মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হবে মানে? ও পছন্দ করার মেয়ে না, ও নিয়ে গিয়েছিল একটা গরিব ছোট লোক টিনের ঘর, সেই বাড়িতে নিয়ে গেছে আমাকে মেয়ে দেখাতে। সেই মেয়ে দেখে কি আমার পছন্দ হবে? মা, আমি আগেই জানতাম যে সৈকত এরকম একটা মেয়ের পছন্দ করব। শোন, কাউকে চিনতে হলে বুঝতে হলে তার সাথে মিশতে হয়, তার সাথে আলাপ আলোচনা করতে হয়। কিন্তু মা ওখানে গিয়ে যা শুরু করে দিয়েছে, কোনো ভালো মানুষও তার সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু তারা ভালো, তাই মার সাথে কোনো খারাপ আচরণ করেনি, কিন্তু মা যা না তাই বলে গালিগালাজ করে ওখানে চলে এসেছে। শোন সৈকত, আজকের পর থেকে তুই ওই মেয়ের নাম ভুলে যাবি, ওই মেয়ের সাথে কথাও বলবি না, দেখাও করবি না। না মা, আমি অন্য কোনো মেয়ে বিয়ে করতে পারবো না। আমি ওই মেয়েটাকে কথা দিয়েছি, আমি ওকে বিয়ে করব। তুমি খুব ভালো করেই জানো, আমি যদি কাউকে কথা দেই তাহলে সে কথা রাখি, কথার বরখেলাপ আমি করি না। কি বললি? তুই ওই মেয়েকে বিয়ে করবে? তোর এতটা সাহস হয়েছে? মায়ের মুখে মুখে তর্ক করছিস? তুই আমার কথা পরিষ্কার ভাবে শুনে রাখ, তোকে আমি অন্য জায়গায় অন্য মেয়ের সাথে বিয়ে দিব, কিন্তু ওই মেয়ের সাথে না। তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখব, তোর বউ করে নিয়ে আসব, কথাটা মনে রাখিস। কিরে, এনে আসুসকে? আব্বা, তুমি বিশ্বাস করো, আমি সৈকতরে এই বাড়িতে আসার জন্য কই নাই। ওরা আজকে হঠাৎ করে চলে আইছে। ওরা যে তোমার এত অপমান অপদস্থ করবে এটা আমি বুঝতে পারি নাই। বক বক করিস না তো, যা তোর কাম তুই যা, আমার কাম করতে দে। আমার উপর অনেক রাগ আছে, তাই না? অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, রাগ করবা না কেন? আজকে শুধুমাত্র আমার কারণে তোমার এত অপমান এত অপদস্থ হইতে হইছে, কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি ইচ্ছা কইরা কিছু করি নাই। হঠাৎ কইরা সৈকতের সাথে আমার দেখা হয়ে যায়, আর দুইজনরে ভালোবাসা ফেলাইছি। ও আমারে কইছিল ওর আম্মারে নিয়ে আমাকে বাড়িতে আইবো, কিন্তু আজকে যে হঠাৎ কইরা চলে আইছে এটা আমি জানতাম না। আব্বা, আমি তো তোমার মাইয়া, তুমি আমার উপর অহনো রাগ কইরা থাকবা? আচ্ছা ঠিক আছে, রাগ কইরা থাও। আমার জন্য যেহেতু এইসব কাম হইছে, তুমি আমারে শাস্তি দাও, আমারে মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু আমার সাথে কথা না কয়ে এমনি মুখ ঘুরাইয়া থাইকো না আব্বা। এই শোন, তুই যেটা করলি না অনেক খারাপ কাম করলি, অনেক খারাপ কাম। একটা গরিবের মাইয়া হয়ে এক ছাড়াকে পছন্দ করলি, এখন এখন কি হইব? সারা গ্রামের মানুষ তো থই থই করবো, সি করবো, আর আমি কার মুখ ধামো? তুই কেমনে মুখ ধামি চিন্তা করে দেখছস? আব্বা, সৈকত আমারে কথা দিচ্ছে, ও আমারে বিয়ে করবে, আর আমি ওরে বিশ্বাস করি। ও ঠিকই ওর আম্মারে বুঝাইয়া আমাকে বাড়িতে আবার নিয়ে আইবো, কিছু হইব না আব্বা। শোন মা, সৈকত তোরে কোনোদিন বিয়ে করবো না, কারণ ওর মা তোরা দেখে গেছে না, এই বিয়ে কোনোদিন হইব না। ধনী গরিবের মিল কোনোদিন হয় না রে মা, কোনোদিনও সৈকতের মা তোরে বউ হিসাবে গ্রহণ করে নিব না। বুঝতে পারছি আব্বা, আমার উপর তোমার অনেক রাগ। সমস্যা নাই, তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেই সিদ্ধান্ত মান্য নিব,
কিন্তু তারপরে আমার উপর রাগ কইরা থাইকো না। তুমি যদি কও ওরে ভুইলা যাওয়ার জন্য, আমি ওরে ভুইলা যাবো, কোনোদিনও ওর কথা মুখে আনুম না। মারে এদিকে আয়। আমি তোর উপর রাগ করুম কেন মা? হ্যাঁ? রাগ করুম কেন? আমি ছাড়া তোর কি আছে, আর তোর ছাড়া আমার কি আছে ক? হ্যাঁ? আমরা তো গরিব। আমি কি চাই জানোস? আমাকে মান সম্মান নিয়ে যদি কেউ না খেলে, গরিবের তো টাকা পয়সা নাই যে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবো। চল মা ঘরে যাই, আমার খিদা লাগছে, চারটা বাদ দে মারি। হ্যালো ভাইজান, তুমি একটা মেয়ে দেখো তো সৈকতের জন্য। না না, আমি ওকে আর এভাবে রাখতে চাই না। আমি ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। সুন্দর, সুশ্রী, শিক্ষিত এবং বংশটা একটু ভালো হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, আর ওদিকে সব ভালোই, আমার মনটা ভালো নেই, বুঝেছো? না না, আমি ওকে আটকে রাখতে পারবো না। ওকে আমি বিয়ে দিয়ে দিব। এটা কি হলো? এই মেয়েটা তোর সাথে এই বেশে কেন? মা, আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। বিয়ে করেছিস? তুই আমার কথার অবাধ্য হয়ে এই মেয়েটাকে বিয়ে করলি? তোকে না আমি বলেছিলাম এই মেয়ের ধারে কাছে যাবি না, কথা বলবি না, দেখা করবি না। তারপর তুই সেই কাজটাই করলি যেটা আমি মানা করলাম। মা, তুমি আমাকে নিষেধ করেছিলে, কিন্তু আমি অনেক ভেবে দেখলাম ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। সৈকত, শেষ পর্যন্ত তুই এই বাড়ির মান সম্মান সব নষ্ট করলি। এই মেয়েটাকে বিয়ে করে তুই তুই আমাদের ইজ্জত ধুলার সাথে মিশিয়ে দিলি। আরে তোর জন্য তো কত বড় লোক বাড়ির মেয়েরা লাইন ধরে বসে আছে, তুই সেদিকে গেলি না। কোথায় গেলি? একটা ছোট লোক গরিব ফকিন্দি বাড়িতে, সেই বাড়ির মেয়েকে তুই বউ করে নিয়ে আসলি আমার সামনে। ছি 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 ছি, আমার লজ্জা লাগছে। মা, তোমার কাছ থেকে শেখা, তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে শিখিয়েছিলে, যদি কাউকে কখনো কথা দেওয়া হয় সেই কথাটা যেন আমি রাখি। তাই আমি ওকে কথা দিয়েছিলাম আমি ওকে বিয়ে করবো, সারা জীবন একসাথে থাকবো। তাই ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি আর কি বলবো। বিয়ে যখন করে ফেলেছিস, এখন তার আমি ঘাট ধাক্কা দিয়ে নতুন বউকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। তবে তুই একটা জীবনে বড় ভুল করলি। বিয়ে শাদী করলে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে করতে হয়, আর গার্জেনদের কথা শুনতে হয়। তুই তো সেটা করলি না, পরে তুই পস্তাবি। এই মেয়ে, এই কান খুলে ভালো করে শুনে রাখো, যখন তুমি এই বাড়ির বউ হয়ে চলেই এসেছো, এখন থেকে আমি যেটা বলবো তোমাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জি আম্মা, আপনি আমারে যা কইবেন আমি আপনার সব কথা শুনে চলুন। আমি আপনার বিরুদ্ধে গিয়া বিয়া করে আইছি এই বাড়িতে, আপনার কথার অবাধ্য হব না। মা, আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি। বউ, এসো আমার সাথে। এই মনি মনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো দেখতে আকাশের পরী। আমার শালার চোখ আছে, সুন্দর পছন্দ, এত সুন্দর চুল, এত সুন্দর শাড়ি, তার মধ্যে পরছো কি সুন্দর গহনা। তোমারে না নায়িকা পরিমণির মতো লাগতেছে। আপনি এসব কি কইতেছেন? আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন সেটা সরাসরি কোন। আরে কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি তো তোমার প্রশংসা করতেছি। আমি সুন্দর, তাই আমারে সুন্দর লাগতেছে। আপনি যে আমারে কি বুঝাইতে চাইতেছেন ইশারায়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। আপনি আমার ননদের জামাই, আপনি যে আমার এসব খারাপ কথা কইতেছেন, আপনার খারাপ লাগতেছে না? আমি খারাপ কি কইলাম? তোমার এই শাড়িতে চুড়িতে কি সুন্দর চুল, অনেক সুন্দর লাগতেছে। আমি তো এটাই বুঝাইতে চাইলাম। হ্যাঁ, প্রশংসা করছেন। প্রশংসা করার একটা ধরন আছে, কিন্তু আপনার ধরন সম্পূর্ণ আলাদা।
আপনি যে আমার এত প্রশংসা করতেছেন, এটা আমারে না কইরা আপনার বউরে যায় করেন, দেখবেন আপনার সংসারটা সুন্দর হইব। তুমি না কি যে বলো, ও তো আমার বউ, ওরে প্রশংসা করলো আমার কাছে থাকবে, না করলো আমার কাছে থাকবে, তাতে কিচ্ছু যায় আসে না। প্রশংসা করতে হয় ভাবিকে, ওকে, আশেপাশের মানুষকে। বউকে এত প্রশংসা করা ভালো না। এইটা আপনার ভুল ধারণা। স্বামী স্ত্রীর মধ্যে না মিল মহব্বতের দরকার আছে। আপনি যদি এই কথা আমার ননদরে যেয়ে কইতেন, তাহলে সে অনেক খুশি হয়ে যাইতো, তার মনটা ভালো হয়ে যাইতো। কিন্তু আপনি তা না কইরা আমার লগে এসে লুচ্চামি করতেছেন, তাই না? মনি, তুমি এটা কি বললা? কি ভাষা ইউজ করলা? লুচ্চা মানে কি তুমি বুঝো? তুমি কি মনি! বুঝাতে চাচ্ছ? কি হয়েছে? দেখো না, এই যে তোমার দুলা ভাই আমারে আকারে ইঙ্গিতে নোংরা কথা কইতাছে। দুলা, এসব কি? হ্যাঁ, আপনি ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ও কিন্তু আপনার শালার বউ, কথাটা ভুলে যাবেন না। আপনার একটা সম্মান আছে, সেই সম্মানটা নিয়ে আপনি থাকবেন। দেখো শালা বাবু, আমি তোমার বউরে কিচ্ছু বলি নাই, শুধু শুধু তোমার বউ আমাকে ফাঁসাচ্ছে। মিথ্যা কথা কইতাছে। এতক্ষণ যাবত আমারে খারাপ খারাপ কথা কইছে, আর এখন যখন তোমারে দেখতাছে তখন খুব সুন্দর একটা নাটক করতেছে। দেখো মনি, আমি আমার দুলাভাইকে খুব ভালো করেই চিনি, সে কোন প্রকৃতির মানুষ। সো তোমার কিছু এক্সপ্লেইন করার দরকার নেই। দুলাভাই, আপনার স্বভাবটা একটু চেঞ্জ করে। ও কিন্তু আপনার শালা বউ। হ্যাঁ, শালা বউয়ের সাথে কেউ খারাপ আচরণ করে না। জানো সৈকত, এখন আমার মনে হচ্ছে মা ঠিক কাজটাই করেছে, তোমার সাথে ওর বিয়েটা মেনে নেয় নাই, এটাই ভালো ছিল। ঠিক আছে, আমি আমার বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব, আর একটা মুহূর্তে এই বাড়িতে আমি থাকবো না। আরে যান যান, আপনার যেখানে মন চায় সেখানে চলে যান। এটা ফাউল। আচ্ছা শোনো, কিছুদিন এগুলো একটু সহ্য করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো।